হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে জানাই আমার এই জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ক্লাস 7 এর 6 নম্বর চ্যাপ্টারে বীজগাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে। অতএব যারা ক্লাস 7 এ পড়ো তাদের জন্য তো খুব ইম্পর্টেন্ট, তারা সমস্ত ভিডিওটা সম্পূর্ণ দেখো। আর যদি অন্যান্য ক্লাসেও পড়ো যাদের যোগ বিয়োগে বা গুণ ভাগে একটু সমস্যা থাকে চলরাশি, তাহলে সেক্ষেত্রেও তারা কিন্তু এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে পারো এবং খাতায় নোট ডাউন করতে পারো, যাতে করে পরের যে সরল বা অন্যান্য জায়গায় যেগুলোতে বীজগাণিতিক যোগ যোগ বিয়োগ গুণ ভাগগুলো প্রয়োগ করা হয়েছে সেখানে যাতে সবাই সহজভাবে করতে পারো, তার জন্য তোমরা কিন্তু দেখতে পারো। তো চলো, যাদের অসুবিধা আছে তারাও দেখো, আর যারা 7 এ পড়ে তারা তো অবশ্যই দেখবে। তো আমরা চলে আসি, এটা আগের ভিডিওতে যেটা ফার্স্ট ওয়ান ভিডিওতে সেটা আমরা করেছিলাম, সেটা তারপর থেকেই করছি। এখানে বলছি x এর মান নিচের কোন x এর x সমান 5 হলে নিচের বীজগাণিতিক সংখ্যাগুলির মান বের করি। তোমার হচ্ছে একের দাগের যেটা আমরা করছি, একের দাগের একেরটা কি বলছে দেখো, 6x প্লাস 11। এখানে অ্যাকচুয়ালি দেখো 6 আর x এর মধ্যে কোনো চিহ্ন নেই, এখানে গুণ চিহ্ন আছে। তাহলে x এর মান কত বলছে, এখানে বলে দেওয়া আছে 5। তাহলে 5 বসাও, 6 ইন্টু 5 প্লাস 11। তাহলে এখানে কত হচ্ছে 30 প্লাস 11 সমান 41। 2 নম্বর কি বলছে, এক্স বাই 5 প্লাস 2। এক্স এর জায়গায় আমরা কত বসাবো, 5। 5 বাই 5 প্লাস 2 সমান, এটা 5 কাটাকাটি হলে 1 হবে। 1 প্লাস 2 সমান 3। 3 নম্বরটা কি বলছে দেখো, এখানে বলছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1। এক্স স্কোয়ার মানে এক্স এর জায়গায় 5 বসালাম, 5 স্কোয়ার প্লাস 2x 2 গুণিতক 5 মাইনাস 1 সমান কত হবে, 5 স্কোয়ার মানে 25 প্লাস 10 মাইনাস 1। তাহলে 25 10 35, 35 থেকে বাদ দিলে 34। 4 নম্বর কি বলছে, এক্স কিউব প্লাস 8। এক্স মানে 5, তাহলে 5 এর কিউব প্লাস 8, 125 প্লাস 8। 125 প্লাস 8 মানে কত হবে, 133। ঠিক আছে, চলো তারপরটা কি বলছে, 5 এটা কি বলছে, 10 মাইনাস এক্স। 10 এক্স এর মান কত, 5। 10 মাইনাস 5 সমান 5। কি বললাম, বোঝা গেছে? এবারে চলো আমরা পরেরটা দেখে নিচ্ছি। 2 এর দাগে একেরটা কি বলছে, y প্লাস 5 বাই 6, 5 বাই 4। এবারে y এর মান -3, তাহলে -3 প্লাস 5 বাই 4 -3। এবারে এটা আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে বাই 4। কাটাকাটি করলে কত হচ্ছে, 1 এর 2। 2 নম্বরে চলে আসো, বলছে 5 মাইনাস y। 5 মাইনাস y এর মান -3, অতএব ব্র্যাকেট দিয়ে রাখবো ঠিক করে। 5 মাইনাস হচ্ছে প্লাস 3 সমান 8। 3 নম্বরটা কি বলছে, y প্লাস 8। y এর মান কত, -3 প্লাস 8 সমান, আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে, এটা হয়ে গেল। তারপর এটা 4 কি বলছে, y স্কোয়ার প্লাস 2y প্লাস 3। y স্কোয়ার মানে কত, না -3 এর হোল স্কোয়ার প্লাস 2 গুণিতক -3 প্লাস 3। এর -3 এর হোল স্কোয়ার মানে মাইনাস হচ্ছে প্লাস হয়ে যাবে, মাইনাসকে দুবার গুণ করলে 3 কে দুবার গুণ করলে 9, আর প্লাসে মাইনাসে মাইনাস গুণ করলে প্লাসে, মাইনাসে মাইনাস -6 প্লাস 3। এটা -6 হবে। ঠিক আছে, চলো তারপরে কি বলছে, তাহলে এখানে তোমাদের আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, +3 হবে, যে বড় তার চিহ্ন, আর +3 সমান 6 হবে। 5 এরটা কি বলছে, y কিউব প্লাস 1। y কিউব মানে -3 হোল কিউব প্লাস 1, -3 হোল কিউব, মাইনাসকে 3 বার গুণ করলে মাইনাস। ঠিক আছে, বিজোড় বার মাইনাসকে গুণ করলে মাইনাস হয়। 3 কে 3 বার গুণ করলে 3 3 9 3 27 প্লাস 1, আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে 26 হয়ে গেল।
চলো পরেরটা কি বলছে, নিচের সংখ্যামালাগুলি খুঁজি, এক্স আর ওয়াই এটা দেওয়া আছে। একেরটা দেখো কি বলছে, 2x প্লাস 7y। এই যে 2x মানে 2 এর সঙ্গে x এর গুণ, তাহলে x এর মান কত 2, প্লাস 7y তাহলে 7 এর সঙ্গে y এর গুণ, y এর মান কত -1, তাহলে 2 2 এ 4 প্লাস মানে -7, মান কত হবে -3। 2 নম্বর কি বলছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর মান কত 2 স্কোয়ার, ওয়াই এর মান কত -1 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে দেখো 1 স্কোয়ার 4, এবার মাইনাস স্কোয়ার মানে মাইনাসকে দুবার গুণ করলে মাইনাস প্লাস 1 হচ্ছে 1 5, এটা কত হচ্ছে 3, এক্স স্কোয়ার প্লাস 7xy প্লাস ওয়াই স্কোয়ার সমান এক্স স্কোয়ার মানে 2 স্কোয়ার প্লাস 7xy মানে এক্স এর মান কত 2, ওয়াই এর মান কত -1, প্লাস ওয়াই স্কোয়ার -1 এর হোল স্কোয়ার, তাহলে এখানে 2 স্কোয়ার মানে 4। তারপরে এটা যদি তুমি গুণ করো তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 7 2 14, একে 14, আর মাইনাসকে দুবার গুণ করলে প্লাস হয়, প্লাসে প্লাসে প্লাস, মাইনাসকে দুবার গুণ করলে প্লাস হলো, এই প্লাসের সঙ্গে এই প্লাসে প্লাস হলো, আর 1 কে দুবার গুণ করলে 1, তাহলে এটা 5 -14 প্লাস গুলো যোগ করলাম আর এটা মাইনাস গুলো যোগ করলাম, তাহলে -9, যে বড় তার চিহ্ন হবে। চারেরটা কি বলছে, চারেরটা দেখো, এক্স কিউব -8y কিউব। ঠিক আছে, এক্স এর মান কত 2, তাহলে 2 এর কিউব -8, ওয়াই এর মান কত -1 তার হোল কিউব, 2 এর কিউব মানে 8, -8 গুণিতক 1 এর কিউব -1। ঠিক আছে, তাহলে 8 মাইনাস হচ্ছে +8 সমান 16। পাঁচেরটা কি বলছে, x/3 x/9 প্লাস y/4, এক্স এর মান কত 2, 2/9 প্লাস ওয়াই এর মান কত -1/4। ঠিক আছে, তাহলে 2/9 মাইনাস 1/4 লসাগু করলে কত হবে 36 লসাগু হবে, তাহলে 9 4 36, 4 2 8 মাইনাস 9 4 36, 4 1 4। ঠিক আছে, 4 9 36, এখানে 4 9 36, 9 1 9 হবে 9, তাহলে -1/36। তাহলে তারপরে কি বলছে দেখো, এদের গুণ করতে বলছে, গুণটা একটু বলে দেই, গুণ আমরা এটাকে মাথায় রাখবো, প্রথমে চিহ্ন চিহ্ন গুণ, চিহ্ন গুণিতক চিহ্ন। 2 নম্বর হচ্ছে সংখ্যা গুণিতক সংখ্যা, মানে যেটাকে আমরা সহগ বলি, এই সহগ গুণিতক সহগ, তাহলে এটা 1 নম্বর হলো, এটা 2 নম্বর হলো। 3 নম্বর হচ্ছে চল গুণিতক চল। এখানে একটা জিনিস আছে, একই চল হলে মাথা যুক্ত মাথা, অর্থাৎ মাথা মাথা যোগ হবে। ঠিক আছে, আলাদা চল হলে পাশ পাশাপাশি বসবে। তার মানে দেখো আমরা যখন এক একটা করছি কি করছি, 7 গুণিতক 2x, প্রথমে চিহ্ন, এর আগে চিহ্ন প্লাস, এর আগে চিহ্ন প্লাস, প্লাসে প্লাসে প্লাস আমরা দিতে পারি না দিতে পারি, সংখ্যা সংখ্যা 7 2 14 আর চল শুধু এক্স আছে। ঠিক আছে, তারপরে 2 এর দাগেটা যদি গুণ করি তাহলে কি হবে, না -3x গুণিতক 4x, প্রথমে চিহ্ন চিহ্ন, এর প্লাস এর মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তারপর সংখ্যা 3 4 12, তারপর চলরাশি এক্স আর এক্স একই চলরাশি আছে, তাহলে মাথায় মাথায় যোগ, এর মাথায় কিছু নেই মানে 1, এর মাথায় কিছু নেই মানে 1, তাহলে এক্স এর স্কোয়ার হলো।
তারপরে কি বলছে 3 নম্বর -2x গুণিতক -3x²। প্রথমে চিহ্ন চিহ্ন মাইনাস মাইনাসে প্লাস, সংখ্যা সংখ্যা 3 2 6, চলরাশি চলরাশি একই চলরাশি আছে তাহলে মাথায় মাথায় যোগ। এর প্রথমটার মাথায় কিছু নেই মানে 1 আছে, 1 আর 2 যোগ করলে 3 হবে। ঠিক আছে? চারেরটা দেখো 7x গুণিতক 0। প্রথমে চিহ্ন চিহ্ন প্লাস, সংখ্যা সংখ্যা গুণ করলে 0, এখানেই 0 হয়ে যাচ্ছে মানে 0 করে দাও, তাহলে 0 হবে। এখানে অর্থাৎ প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, শুধু 0 করে দেবে। ঠিক আছে? 5 কি বলছে 3ab গুণিতক 4ac। সংখ্যা প্রথমে চিহ্ন চিহ্ন প্লাস 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 দিতে পারো না দিতে পারো, 4 3 12। এবারে চলরাশি দেখো এই এ আর এই এটা মিলেছে, একই চলরাশি। একই চলরাশি হলে তার মাথায় মাথায় যোগ, এর মাথায় কিছু নেই মানে 1 আছে, এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে এ স্কোয়ার। আর আলাদা চলরাশি বি আর কেউ নেই, বি বসে যাবে, সি বসে যাবে, পাশাপাশি বসে যাবে। ঠিক আছে? পরেরটা কি বলছে 8x² গুণিতক 2y²। চিহ্ন চিহ্ন গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, লিখতে পারো না লিখতে পারো। 8 2 16, এটা দুটো আলাদা চলরাশি তাহলে পাশাপাশি বসে যাবে x²y²। কি বললাম বোঝা গেছে? বুঝতে থাকো আর অঙ্ক করতে থাকো। 2a² b গুণিতক 3ab²। সংখ্যা সংখ্যা গুণ করলে কত হচ্ছে? প্রথমে চিহ্ন চিহ্ন প্লাসে প্লাসে প্লাস, আমরা সামনে দিতে পারি না দিতে পারি। সংখ্যা সংখ্যা গুণ করলে 3 2 6, চলরাশি একই চলরাশি দেখো এ আছে এ আছে, একই চলরাশি একই চলরাশি, তাহলে এই এটা একই, এই এটা আছে আর এই এ আছে। প্রথমটার মাথায় 2, পরের মাথায় 1, তাহলে এ টু দি পাওয়ার কত হবে? না এ টু দি পাওয়ার 3 হবে। আর বি টু দি পাওয়ার কত হবে? প্রথমটা 1 আছে, পরেরটা 2 আছে, মানে 1 আর 2 যোগ করলে 3 হবে। তারপরে বলছে 8 -4xy গুণিতক -4xy। তাহলে মাইনাস আছে প্লাস, 4 4 16। আচ্ছা, এক্স আর এখানে ওই এক্স একই চলে আসছে, তাহলে মাথায় মাথায় যোগ। তাহলে এক্স এর প্রথমটার মাথায় 1 আছে, পরেরটার মাথায় 1 আছে, তাহলে x²। ওয়াই ওর সেম, প্রথমটার মাথায় 1, পরেরটার মাথায় y²। চলো তারপরে কি বলছে, এবারে এই ব্র্যাকেটের গুণটাকে তোমরা একটু মাথায় রাখবে, ব্র্যাকেটের গুণটা করতে হবে তোমাদেরকে ঠিকঠাক করে। প্রথমে দেখো একে দায়ী করছি, এ বি এর সঙ্গে গুণ করতে বলছি কি, এই ব্র্যাকেট দেওয়া মানে গুণ, a² মাইনাস বি। একটু দেখো লক্ষ্য করে, এই এ বি ব্র্যাকেটের আগে যতটা আছে এই লোকটা এই ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটার সঙ্গে গুণ হবে, এর সঙ্গেও গুণ হবে, এর সঙ্গেও গুণ হবে। তাহলে প্রথমে এ বির সঙ্গে কার গুণ হবে? এ বির সঙ্গে গুণ হবে a²-এর, তারপরে কার গুণ হবে? আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখো, এর সঙ্গে যখন এর গুণ হবে, এখানে প্লাস আছে কিছু নেই মানে, আর এখানেও প্লাস প্লাসে প্লাসে প্লাস। এবারে এর চিহ্ন আমাদের কিছু নেই মানে প্লাস আছে, আর এর মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? না মাইনাস এ বি, তার সঙ্গে ছিল গুণ ছিল b²। এবারে চলরাশি দেখো একই চলরাশি, তাহলে মাথায় মাথায় যোগ, তার মানে a³ হয়ে যাবে, আর বি থাকবে মাইনাস, এটা একই চলরাশি, শুধু এ তো আর কেউ নেই, এ থেকে যাবে আর b³ হয়ে যাবে। কি বললাম বোঝা গেছে? এটা পরেরটা 2 নম্বরটা যদি আমরা করি একই রকম, 4a প্লাস বি মাইনাস সি। তাহলে 4 এর গুণিতক এ হবে, প্লাসে প্লাসে প্লাস, 4a গুণিতক বি হবে, প্লাসে মাইনাসে মাইনাস, 4a গুণিতক সি হবে। 4a² এগুলো আমরা পরে সরাসরি করব, প্লাস 4ab মাইনাস 4ac। ঠিক আছে? 3-এরটা বলছে দেখো 6a² b² হোল ইন্টু কথা হচ্ছে 2a প্লাস বি। তাহলে প্রথমের সঙ্গে যখন গুণ করব দেখো, প্লাসে প্লাসে প্লাস দিলাম, সংখ্যা সংখ্যা গুণ করলে 6 2 12, চলরাশি চলরাশি একই চলরাশি হলে মাথায় মাথায় যোগ, এই চলরাশি আর নেই, শুধু বি² থেকে যাবে, তার মানে এর সঙ্গে এর গুণটা শেষ হলো। এবারে আসবো এর সঙ্গে এর গুণটা, আবার চিহ্ন চিহ্ন প্লাসে প্লাসে প্লাস, বির আগে চিহ্ন কত আছে প্লাস,
ছয়ের আগে চিহ্ন কত হচ্ছে প্লাস, সংখ্যার সঙ্গে গুণ করবো, বির আগে কোনো সংখ্যা নেই মানে এক আছে, তাহলে ১ ৬ ৬। তারপর চলরাশি a স্কয়ার তো নেই, তাহলে a স্কয়ার বসে যাবে। বি আছে দেখো, এর বির আগে ১ আছে মাথায় আর বির ২ আছে, তাহলে বি কিউব। তারপরে দেখো ৪ নম্বর এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার এক্স প্লাস জেড স্কোয়ার ওয়াই। এটা গুণ করলে কত হবে? প্রথমে এর সঙ্গে যখন এটা গুণ হবে দেখো এক্সটা ডবল বার আছে মানে এক্সটা মিলছে, তাহলে মিললে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে এক্স এস কিউব। ওয়াইটা মিলছে পাওয়ার পাওয়ার যোগ হলে ওয়াই স্কোয়ার, আর জেড এমনি পড়ে থাকবে প্রথমটা গুণ। এবার এর সঙ্গে এর গুণ করছি দেখো, প্লাস এ মাইনাস এ, এর আগে মাইনাস আছে, প্লাস মাইনাসে মাইনাস, এক্স মিলছে তাহলে এক্স স্কোয়ার, ওয়াই মিলছে তাহলে ওয়াই এর কিউব মাথায় মাথায় যোগ, আর জেড পড়ে থাকলো। এবারে এর সঙ্গে এটা করছি, প্লাসে প্লাসে প্লাস, এক্স মিলেনি, এক্স থাকলো, ওয়াই মিলেছে ওয়াই স্কোয়ার ওয়াই ওয়াই, এর মাথায় এক এর মাথায় এক, জেড মিলছে জেড এর কিউব। চলো, এটা আছে গুণ, হলো। তারপরে কি বলছে এখানে পাঁচেরটা বলছে দেখো, জিরো গুণিতক এ বি প্লাস বি সি মাইনাস সি এ, তাহলে জিরোর সঙ্গে যেটাই গুণ করবে জিরো গুণিতক এ বি প্লাস জিরো গুণিতক বি সি মাইনাস জিরো গুণিতক সি এ, অন সব জিরো গুণ করলে সব জিরো হয়ে যাবে। চলো কি বলছে, এটাকে তোমাদের সরল করতে বলছি। প্রথমটা আমরা তুলছি, প্রথমটা সমান চিহ্ন দিয়ে, একেরটা সমান চিহ্ন দিয়ে দিল। 7 যদি আমরা গুণ করি ৭ দিয়ে ১৪ এক্স স্কোয়ার, তাদের সংখ্যা সঙ্গে গুণ করলাম, এক্স একই চলরাশি মাথায় মাথায় যোগ, প্লাস প্লাসে প্লাসে প্লাস ৭ ৩ ২১ ২১ এক্স মাইনাস ৩ ৫ ১৫ এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস আছে প্লাস ৫ ৪ ২০ এক্স। এটাকে সরল করলে কত হবে বলো দেখি? এক্স স্কোয়ার কটা আছে? দুটো আছে দেখলাম, দুটো আছে মানে তোমাদের কি করতে হবে না হচ্ছে আলাদা চিহ্ন আছে বিয়োগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে এক, এক্স স্কোয়ার হবে এক, এক্স স্কোয়ার মানে শুধু এক্স স্কোয়ার লিখতে পারো। আর এক্স ও দুটো আছে দেখো এখানে, কিন্তু এদের সামনে একই চিহ্ন আছে, তাহলে যোগ করতে হবে, যে বড় তার চিহ্ন হবে, তাহলে ৪০ ৪১ হবে, ৪১ এক্স হবে। দুইয়েরটা কি বলছে দেখো, এক্স হোল ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস ওয়াই হোল ইন্টু ওয়াই মাইনাস জেড প্লাস জেড হোল ইন্টু জেড মাইনাস এক্স, জেড হোল ইন্টু জেড মাইনাস এক্স। গুণ করো প্রথমটা, এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স জেড। হয়ে গেল গুণ। ৩ নম্বরটা কি বলছে? 2x মাইনাস 6x, আচ্ছা 6x টা আমরা গুণ করে লিখছি, চিহ্ন মাইনাস আছে, তাহলে এটাকে আমরা ৬ ৫ ৩০x মাইনাস আছে প্লাস ৬ ৮ ৪৮ এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে প্লাস ৬ ৩ ১৮, ঠিক আছে, এক্স ওয়াই, ঠিক আছে। শুধুমাত্র এই প্রথম এক্সটা শুধু সরল হবে, তাহলে মাইনাস ২৮ আলাদা চিহ্ন বিয়োগ করতে হবে ২৮x প্লাস ৪৮ এক্স স্কোয়ার প্লাস ১৮ এক্স ওয়াই, ঠিক আছে। চারেরটা কি বলছে দেখো, 7a মাইনাস 5a প্লাস 6b মাইনাস 7, 7a মাইনাস 10a মাইনাস 12b মানে প্লাস 14, এটা কত হবে? মাইনাস 3a মাইনাস 12b প্লাস 14, ঠিক আছে। চলো তারপরে কি বলছে, এবারে এই গুণটাকে দেখো তোমরা, একটা করে দিচ্ছি, তোমরা এটা নিজেরা করো সব। হুম, একটা ধরো আমরা এইটাকে ধরে বা এইটাকে ধরে করে দিচ্ছি, চারেরটা তোমরা করবো, এটা ভিডিওটাকে পজ করে তোমরা করো এটাকে। 2
এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার হোল ইন্টু 3x মাইনাস 5y। এইটার সঙ্গে প্রথমে এটার সঙ্গে গুণ করো। একজনকে ধরবে, এটা পুরোটা একটা পথ, এটাকে একজনকে ধরবে, ধরে পুরো সবগুলোর সঙ্গে অপর ব্র্যাকেটের মধ্যে সবগুলোর সঙ্গে গুণ করো। সংখ্যা গুণ করলে 3 2 6, এক্স এক্স গুণ করলে এক্স এক্স কিউব হচ্ছে, মাথায় মাথায় যোগ হয়েছে যে একই বলে, আর ওয়াইটা পড়ে থাকছে। এবারে এটার সঙ্গে এটা গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, 2 5 10, আর এক্স স্কোয়ার ওয়াইটা মিলছে, ওয়াই ওয়াই যোগ হবে মাথায়, স্কোয়ার হয়ে যাবে। এবারে মাইনাস ওয়াই স্কোয়ারটাকে ধরে আবার দুজনকে সঙ্গে গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 একে 3, এক্স আর ওয়াইটা মিলছে না, পাশাপাশি বসে যাবে। তারপরে আবার যদি তোমরা করো মাইনাসে মাইনাসে প্লাস, 5 একে 5 সংখ্যা গুণ করলে, চলরাশি গুণ করলে একই চলরাশি, মাথায় মাথায় যোগ। বাকি 3টে তোমাদের জন্য দিলাম। তাহলে এই গুণটা আমরা একটু করে নিই। এটাকে সমান চিহ্ন দাও। তাহলে x/2 এর সঙ্গে গুণ হবে 2x/3, প্লাস মাইনাসে মাইনাস, x/2 এই প্রথমটার সঙ্গে গুণ হবে কত, 3y/5, প্লাসে মাইনাসে মাইনাস, y/3 এর সঙ্গে গুণ হবে কত, 2x/3, মাইনাস হচ্ছে প্লাস, y/3 এর সঙ্গে গুণ হবে কত না, 3y/5। এবার এটাকে সরল করলে 2 2 কেটে যাবে, x²/3, 2 2 কেটে যাবে উপর নিচে। এটা যদি করি তাহলে কত হবে, মাইনাস 3xy/10। এটা যদি করি কত হচ্ছে, মাইনাস 2xy/9, প্লাস 3 3 কেটে যাবে, y²/5, y²/5 সমান, তাহলে x/3 মাইনাস, এটা লসাগু করতে হবে, একই চিহ্ন যোগ করে নিতে হবে, তাহলে 90 লসাগু হবে, 9 3 27xy প্লাস, হয়েছে 9 10 90, 10 2 20xy প্লাস y²/5, x/3 মাইনাস 48xy/90 প্লাস y²/5। চলো এবারে সেটা আরেকটা যেটা থাকলো সেটা নিজেরা করো, এটা করে দেখাও। চলো এখানে দেখো, গুণ করলে 12ab হবে, এটা গুণ করলে কত হবে, ভাগ করলে কত হবে, ভাগ করলে চিহ্ন চিহ্ন প্লাসে প্লাসে প্লাস হবে, 3 দিয়ে গুণ করলে 3 দিয়ে ভাগ করলে 4 হবে। আচ্ছা, ভাগ করলে মাথায় মাথায় বিয়োগ হয়, তাহলে এ কেটে যাবে, শুধু বি হবে। ভাগ মানে এটা লিখবে 12ab/a, এই এ কেটে যাবে, 3 4 12, তাহলে 4b। এটাকে যদি করো, এটাকে বলছে কত দিয়ে ভাগ করলে এবি হলে তাহলে গুণ করতে হবে। তাহলে 4ab সঙ্গে তোমাকে গুণ করতে হবে 12, 4, সরি সরি, 12ab কে তোমাকে ভাগ করতে হবে কত দিয়ে, 4ab দিয়ে, এবি এবি কেটে গেল, 4 3 12, তাহলে এখানে 3 হবে। ঠিক আছে, তাহলে এটা গুণ করলে এটা কত হবে, মাইনাস x³ এটা ভাগ করলে 3 3 নয় 3 হবে শুধু। এটা গুণ করলে x⁵ হবে। এটা গুণ করলে কত, গুণ করলে তাহলে 1/x², তবে তো কেটে যাবে, 1/x² লিখতে হবে। এটা 0/কিছু মানে 0, এটা তো 0 গুণ করলেই তবে 0 হয়। এটা a ভাগ শেষ থাকবে, মানে a দিয়ে ভাগ করতে হবে, a দিয়ে ভাগ করলে 3b, a দিয়ে ভাগ করতে হবে, 3ab/a দিয়ে ভাগ করো, ভাগ করলে 3b হচ্ছে। এটা 0 কিছু টু দি পাওয়ার 0 মানে 1 ইন্টু y সমান y হবে। এটা 0/, এটা অসংজ্ঞাত হবে, অসংজ্ঞাত। চলো তারপরে কি বলছে, এইটাকে দেখো সমান চিহ্ন দাও, প্রথমে চিহ্ন চিহ্ন গুণ, প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এই দুটো মিলে কত হলো, মাইনাস। তারপরে এর সঙ্গে গুণ করো, প্লাসে গুণ করলে তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে মাইনাস হবে। সংখ্যা গুণ করলে 2 3 6, 6 6 36, চলরাশি গুণ করলে একই হলে মাথায় মাথায় যোগ, একই তো কেউ নেই, তাহলে পাশাপাশি বসে যাবে। ব্যাস, প্রথম গুণটা শেষ। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা এখানে করে দিচ্ছি, প্রথমে চিহ্ন চিহ্ন গুণ, হ্যাঁ, গুণ করলে তো প্লাসই হচ্ছে,
7 8 56, তারপর চলরাশি, একই চলরাশি দেখো এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, তাহলে মাথায় মাথায় যোগ করলে এর মাথায় 1 ছিল, 2 ছিল, 1 ছিল, তাহলে x⁴। আচ্ছা ওয়াই, একই চলরাশি আছে এখানে এই একে 3 একে 4, তাহলে y⁴। ঠিক আছে, এবারে এটাকে দেখো চিহ্ন চিহ্ন গুণ করলে প্রথমে মাইনাসে প্লাসে মাইনাস, এই দুটো মিলে মাইনাস হচ্ছে, তার সঙ্গে মাইনাস গুণ করলে মাইনাস হচ্ছে, প্লাস হচ্ছে। ঠিক আছে, প্লাস এবার সংখ্যা সংখ্যা গুণ করলে 3 4 12, 12 দিয়ে 24, 24। এবারে চলরাশি এ স্কোয়ার এ তো আর মিলছে না, তাহলে এ⁴ হয়ে যাবে, বি আর মিলছে না, বি থাকবে। এটা কি হবে, এইটা করার পর প্রথমে এটা কাটো, 2 3 6, তাহলে নিচে 3 থাকছে আর 3 কাটছে না, চিহ্নগুলো গুণ করো, মাইনাস এ প্লাস এ মাইনাস, তার সঙ্গে এটা দুটো মিলে মাইনাস, এটা মাইনাস সঙ্গে প্লাস গুণ করলে মাইনাস, বিজোড় বার মাইনাস থাকলে মাইনাস হবে, তাহলে মাইনাস 3 নিচে থাকছে, তাহলে 13/3 থাকছে, 13/3। এখানে এম কবার এম তোমার পাওয়ার কত হচ্ছে, এখানে একটা আসছে, এখানে দুটো আসছে, এখানে চারটা আসছে, 4 2 আর 1 7, m⁻⁷। n⁻ কত আসছে, না এখানে 1 2 4, মানে n⁻⁷ আসছে। চলো তারপরে কি বলছে, বলছে এটা গুণ করো, এটা তোমাদের করতে হবে। এটা প্রথমটা গুণ করার সময় এটা তুলবে, তুলে এটা এটা কেটে দিবে, কেটে দিলে তাহলে এটা সমান আসছে তোমার কত দেখো, 2/5 সংখ্যাটা আসছে, আর চিহ্ন গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, চলরাশি একই চলরাশি হলে মাথায় মাথায় যোগ, তার মানে এর কত হবে 2 1 3, আর y⁴ 2 1 3 হয়ে গেল। তারপরে এটাকে কি বলছে দেখো, এটা যদি কাটো তাহলে 6 3 তুলবে, তোলার পরে কাটবে, 6 3 18, 5 5 25, তাহলে 5 3 15, প্লাসে মানে হচ্ছে -15। চলরাশি তোমরা একটু যদি লাইন বাড়াতে চাও, তাহলে x এর মাথায় 2 আছে, প্লাস আর একটা 1 আছে, কিন্তু y এর মাথায় কত আছে, y এর মাথায় ওদিকে কিছু নেই, শুধু 1 আছে, ইন্টু জেড এর মাথায় কত আছে, 1 আছে প্লাস 2 আছে, তাহলে এটাকে একটু লিখবে -15 x⁴ 3 y z⁴, ব্যাস হয়ে গেল, কাজ শেষ। এবারে এটাকে দেখো, এটা যদি কাটাকাটি করো, তুলবে, তোলার পরে 7 7 কাটবে, এটা 3 3 9, 3 5 15, 5 5 কেটে গেল, এবার চিহ্ন চিহ্ন গুণ করলে মাইনাস, এবার এস কতগুলো আসছে 2, প্লাস তারপরে একটা আছে, তারপরে একটা আছে, মাথায় মাথায় যোগ হয়ে গেল। ঠিক আছে, এবারে গুণিতক টি কত আসছে 1 প্লাস 2, গুণিতক ইউ কতগুলো আসছে, ইউ হচ্ছে 1 প্লাস 2, মাথা মাথায় যেগুলো থাকে সেগুলো গুণ হয়ে যাবে, আরে যোগ হয়ে যাবে গুণের সময়, -s⁴ টি কিউ ইউ কিউ হয়ে গেল, কাজ শেষ। এখানে কি বলছে দেখো, এখানে কাটছে কিনা দেখো, 3 2 6 একটা কেটে যাবে, আর কিছু কাটছে না, তাহলে গুণ করলে বিজোড় বার মাইনাস আছে মানে মাইনাস হবে, তাহলে -4 2 8/3। এবারে এক্স এর মাথায় কত, প্রথমটাই এক্স 2 আছে, তারপর এক্স এর মাথায় কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 যোগ হলো, তারপরটা এক্স এর মাথায় কিছু নেই মানে 1 আছে, ওই জন্য মাথায় যোগ হয়ে গেল। ওয়াই এর মাথায় প্রথমটা 1 আছে, তারপরে ওয়াই এর মাথায় 2 আছে, তারপরে ওয়াই এর মাথায় 1 আছে। জেড, জেড এর মাথায় প্রথমটায় কত আছে, 1 আছে, তারপরে জেড এর মাথায় কত আছে, 1 আছে, তারপর জেড এর মাথায় 2 আছে, তার মানে এটা কত হবে -8/3 x⁴ y⁴ z⁴ হয়ে গেল, কাজ শেষ। ঠিক আছে, এটা গুণ করলে এটার সঙ্গে এটা, একবার এটার সঙ্গে এটা আবার গুণ করলে, তাহলে আমরা লিখবো কত, প্রথমে 4a গুণিতক 3a প্লাস 4a গুণিতক 7b, সমান চিহ্ন দিয়ে লিখবো 12a² প্লাস 28ab। ঠিক আছে, এটাকে আমরা সমান চিহ্ন দিয়ে লিখবো, এটাও একই রকম লিখবে তোমরা, 8a² গুণিতক 2a প্লাস এ প্লাস 8a² গুণিতক 5b। ঠিক আছে, তাহলে এখানে 8 দিয়ে 16a³ প্লাস 40 a²b। ঠিক আছে, সমান চিহ্ন দাও, সমান, এটাকে সমান চিহ্ন দিলে -17 x² গুণিতক 3x মাইনাস আছে প্লাস 17 x² গুণিতক 4, এটা যদি করো -17 3 51 x³ মাথায় মাথায় যোগ হলো, প্লাস 17 4 68 x²।
এটা যদি গুণ করে এটাও পড়তে পারে পরীক্ষা, এটা কি গুণ করে সমান চিহ্ন দিবে 2 এর 3, ঠিক আছে। এ বি সি গুণিতক এ স্কোয়ার, প্লাসে প্লাসে প্লাস, 2 এর 3 এ বি সি গুণিতক বি স্কোয়ার, প্লাসে মানে মাইনাস 2 এর 3 এ বি সি গুণিতক সি সি স্কোয়ার, 3 3 কেটে গেল, সমান কত হবে 2/2 এর 3 এ কিউব বি সি প্লাস 2 এর 3 এ বি কিউব সি -2 এ বি সি কিউব। ব্যাস হয়ে গেল, গুণ হয়ে গেল। চলো তারপরে কি বলছে, এটাও সেম তোমরা করো, এটাকে তোমরা করো, এগুলো তোমরা করো। এইটাকে একটা করে দিচ্ছি, এই তিনটে টাইপ একই। ধরো এটা কি করে দিচ্ছি, তাহলে এ স্কোয়ারের সঙ্গে সমান চিহ্ন দেবে, এইটা করছি। এ স্কোয়ারের সঙ্গে গুণ হবে কত, না এ স্কোয়ারের সঙ্গে একবার এটা একবার এটা, একে ধরে এটা এই ব্যাকেটার পুরোটা সবগুলোকে শেষ করতে হবে। তাহলে এ স্কোয়ার গুণিতক 2b প্লাসে মানে মাইনাস এ স্কোয়ার গুণিতক 6a, এ স্কোয়ার গুণিতক 6a, এবারে বি স্কোয়ারকে দেবো মাইনাস প্লাসে মানে মাইনাস, ঠিক আছে, প্লাসে মানে মাইনাস বি স্কোয়ার গুণিতক 2b মাইনাস হচ্ছে প্লাস বি স্কোয়ার গুণিতক 6a। এবারে এখানে দেখো 2a² মাইনাস 6a³ -2b³ প্লাস 6ab²। হলো কি বললাম, তাহলে বাকি তিনটে কিন্তু তোমরা করো। চলো কি বলছি, সীমার প্রতিটি সারিতে এতটি করে চারা গাছ আছে, এরকম তোমার হচ্ছে 2x সারিতে সীমার কতগুলি চারা গাছ থাকবে। তাহলে এখানে প্রথমে লিখবে যেটা একে দাগে, প্রতিটি সারিতে চারা গাছের সংখ্যা, প্রতিটি সারিতে চারা গাছের সংখ্যা 3xt, অতএব 2xt সারিতে চারা গাছের সংখ্যা সমান, ঠিক আছে। তাহলে 2x গুণিতক টি এক্স, 6x² টি। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এত মিটার, প্রস্থ এত মিটার। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 4x + 1 মিটার, প্রস্থ সমান 3x মিটার, অতএব ক্ষেত্রফল সমান, ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য গুণিতক প্রস্থ। দৈর্ঘ্য কত 4x + 1 গুণিতক 3x বর্গ মিটার। এবারে গুণ করে ফেলো, এর সঙ্গে একবার 4 3 12, x গুণ করলে x², প্লাসে প্লাসে প্লাস, 3 একে 3 x, এটা বর্গ মিটার হয়েছে। চলো তারপরে কি বলছে, 1 ডজন কলার দাম আগের থেকে 6 টাকা বেড়েছে। 1 ডজন কলার দাম x টাকা থাকলে এখন 2 ডজন কলার দাম কত। এবারে তাহলে এখানে বলছে দেখো 1 ডজন কলার দাম কিন্তু 2 টাকা ছিল, 6 টাকা বেড়েছে। তাহলে এখানে লিখো 1 ডজন কলার দাম x টাকা, আগের থেকে বর্তমান কলার দাম হবে x + 6 টাকা, ঠিক আছে। অতএব বর্তমান 2x
ডজন কলার দাম হবে সমান 2x গুণিতক এক্স প্লাস 6 টাকা। এটা গুণ করলে 2x² প্লাস 12x টাকা। চারেরটা কি বলছে? বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এত, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 7x সেমি। অতএব ক্ষেত্রফল সমান বাহু গুণিতক বাহু বর্গ একক সমান 7x গুণিতক 7x বর্গ সেমি 49x² বর্গ সেমি। ঠিক আছে, চলো তারপরটা কি বলছে। আচ্ছা দেখো, এটা কি বলছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত দেওয়া আছে। দেখো কি বলছে তোমাকে, আরে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ একক, দৈর্ঘ্য এত একক, প্রস্থ কত একক। এখানে পাঁচেরটা যেটা লিখবে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান 8x² বর্গ একক। এবারে প্রস্থ সমান দৈর্ঘ্য সমান লিখবে দৈর্ঘ্য সমান 4x একক। অতএব প্রস্থ সমান ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। ক্ষেত্রফল কত দেওয়া আছে? 8x²। প্রস্থ এটা এইটা দৈর্ঘ্য দেওয়া আছে 4 2 8 2, ভাগ থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ 2, এখানে কিছু নেই মানে পাওয়ার 1 আছে মাইনাস 1, তাহলে 2x একক লিখে দেবে। এবারে দেখো ছয়েরটা কি বলছে তোমাকে, যে সুশোভন এতদিনে এতটি ঝুড়ি বিক্রি করে, সে গড়ে কতদিন। তাহলে প্রতিদিন গড়ে ঝুড়ি বিক্রির সংখ্যা সমান, ও ঝুড়ি না, এটা ঘুড়ি, এটা তোমার ঘুড়ি করে নেবে ঘুড়ি। বিক্রির সংখ্যা সমান কত হবে? y⁴ বাই, আচ্ছা আচ্ছা না, এটাকে একটু ভাষায় লিখে নাও তাহলে সুবিধা হবে। এটা লিখো মোট ঘুড়ি বাই দিন সংখ্যা। দিন সংখ্যা মোট ঘুড়ি কত? 729 y⁴। ঘুড়ি কত আর দিন সংখ্যা কত? 9 হয়। এবার দেখো 9 দিয়ে কাটলে 9 8 72, 9 কেন, তাহলে 81 y⁴ মাইনাস 1, 81 y এর কিউব। চলো তারপরে কি বলছে, এটা দুটো করে দিচ্ছি। এটাকে বলছে যে সংখ্যামালাকে দ্বিতীয় সংখ্যামালাতে ভাগ, ভাগের সময় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে। তাহলে প্রথমটা 8x³ বাই, এটা সমান দিবে নির্ণেয় ভাগফল বলে লিখবে সবসময়, নির্ণেয় ভাগফল সমান চিহ্ন দিয়ে এটা করবে। এটা x²b, প্রথমে সংখ্যা সংখ্যার ভাগ, চিহ্ন চিহ্নর ভাগ, চিহ্ন প্লাসে প্লাসে প্লাস হচ্ছে, তাহলে 8, সংখ্যাও ভাগ হয়ে এটা হচ্ছে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে 3 - 2 আর b⁴ 1 - 1 সমান 8 x⁴ 1 আর b⁴ 0, x⁴ 1 b⁴ 0, তার মানে 8x b⁴ মানে 1। ছেড়ে দাও। এরকম করে তোমরা এই ভাগটা করো, এই ভাগটা করো, এই ভাগটা করো, এবারটা সবটা বাড়বে, শুধু এটাতে আসছি আমি, পাঁচেরটাতে আসছি। যেটা করতে বলছি আগে করো, তারপর দেখবে। নির্ণেয় ভাগফল 5a² - 7ab² বাই a, এটাকে তোমরা আলাদা আলাদা ভাগ করবে।
5a² মাইনাস 7ab² এখানে 5 এর পাওয়ারে 2 মাইনাস 1 ভাগ হলে বিয়োগ হয়ে যায়। আর এখানে মাইনাস 7a 1 - 1 বা এ কেটে দিতে পারো, তাহলে b² শুধু লিখতে পারো। ঠিক আছে, b²। তাহলে এখানে 5a মাইনাস 7b²। তোমরা 6টাকে তোমরা নিজেরা করো। চলো কি বলছি। আচ্ছা, এখানে দেখো আমরা এটাকে একটাকে করে দিচ্ছি, যে কোনো একটাকে ধরো, এটা 9টাই করেছি, 9টা। তাহলে নির্ণেয় ভাগফল 3p/q/r প্লাস 6p² মাইনাস 9p³ বাই মাইনাস 3p/q/r। এটাকে আলাদা করে করো, 3p/q/r বাই মাইনাস 3p/q/r প্লাস 6p²/q/r² বাই মাইনাস 3p/q/r মাইনাস 9p/q² বাই মাইনাস 3p/q/r। এবার দেখো, এটা কেটে যাবে, এক এক কেটে যাবে, মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে -1 হবে। এটা 3 2 এ 6 কাটবে, মাইনাস মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস হবে 2। এবারে পির পাওয়ার দেখো, 2 থেকে একবার, কিউটা তো এমনি কেটে যাবে, আর আর এর মাথায় 2 থেকে একবার, মাইনাস এই মাইনাস মাইনাসে প্লাস, 3 3 এ 9, এটা 9 কিন্তু, হ্যাঁ, 3 3 এ 9। এবারে পির মাথায় 3 মাইনাস 1, কিউর মাথায় 2 মাইনাস 1, 2 মাইনাস 2 মাইনাস 2 হবে, 2 মাইনাস 1, এটা আর 2 মাইনাস 1। আর আর এর মাথায় 3 মাইনাস 1, আগের সময় বিয়োগ হয় পাওয়ারে পরে, -1 -2p/r প্লাস p²/q/r²। এটাই উত্তর হবে। তাহলে বাকিগুলো নিজেগুলো করো। এটা সরল করো, দেখো সমান চিহ্ন দিবে এখানে। প্রথমটা এর সঙ্গে একবার এটা, এর সঙ্গে একবার এটা, চিহ্ন চিহ্ন গুণ হবে, প্লাসে প্লাসে প্লাস, এ বি গুণ করলে, তারপর প্লাসে মানে মাইনাস এ সি, ব্যাস এই দুটো গুণ করে পেলাম এটা। এবার এই দুটো বির সঙ্গে একবার, এটা একবার এটার সঙ্গে, তাহলে প্লাসে প্লাসে প্লাস বি সি মাইনাস প্লাসে মানে মাইনাস এ বি, এই দুটো গুণ করে পেলাম। এবারে এই দুটো, এটার সঙ্গে এটা বার, এটার সঙ্গে একবার, প্লাসে প্লাসে প্লাস এ সি, অক্ষর অনুযায়ী সাজলাম, প্লাসে মাইনাসে মাইনাস বি সি, এটা সব কেটে যাচ্ছে, দেখো প্লাস এ বি মাইনাস এ বি এ সি বি সি বি সি সমান 0। নিচে নিচে লিখবে তোমরা। এটাও সেম জিনিস, দেখো এটা করলে তোমাদের কত হচ্ছে, এ বি মাইনাস এ সি মাইনাস বি সি প্লাস এ বি মাইনাস এ সি প্লাস বিসি। কিছু কাটছে, প্লাস বিসি মাইনাস বিসি কেটে যাচ্ছে, মাইনাস এসি থেকে যাচ্ছে, এ বি থেকে যাচ্ছে, মানে 2ab মাইনাস 2ac। ব্যাস এইটুকুনি মাথায় রাখবে। বোঝা গেল কি বললাম? এটাকে সরল করো, সমান চিহ্ন দাও, গুণ করলে প্রথমে এর সঙ্গে x², তারপরে প্লাসে প্লাসে প্লাস 4x, এটার সঙ্গে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস 2x², এটার সঙ্গে গুণ করলে প্লাসে মানে মাইনাস 6x, এটা মাইনাস 3x²। দেখো স্কোয়ার গুলোকে আমরা এক সঙ্গে নিয়ে নিতে পারি, +2x² মাইনাস 3x²। এক্স গুলোকে আমরা এক ধারে নিয়ে নিতে পারি, এটা তোমরা আগে থেকে করতে পারো, নাহলে একসঙ্গেও করতে পারো। দেখো এটার আগে কিছু নেই, মানে এক আছে, যেহেতু যেগুলো সদিশ্য সেগুলো যোগ হবে, তাহলে 3x² মাইনাস 3x², তারপর এটা আলাদা চিহ্ন, যে বড় তার চিহ্ন হবে 2x হবে, তাহলে এটা কথা হবে 0 হয়ে যাবে, এটা কেটে -2x সমান -2x লিখবে। চলো তারপরে কি বলছে, এটাকে সরল করে নাও। এইটাকে দেখো, আমরা যদি করি 3x² মাইনাস x² প্লাস 2x
মাইনাস সিক্স এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স সমান, এটা দেখো এক্স স্কোয়ার, এটা একই চিহ্ন যোগ হবে, তাহলে থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স স্কোয়ার, এক্স গুলো এটা একটা আলাদা চিহ্ন, যে বড় তার চিহ্ন হবে শুধু এক্স হবে, সমান মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স হয়ে গেল। এটার সঙ্গে এটা দেখো সমান চিহ্ন দাও, সমান চিহ্ন দিয়ে গুণ করো, এ বি মাইনাস, সরি সরি, এ স্কোয়ার এ গুণ করলে মাইনাস এ বি প্লাস এ বি, ঠিক আছে, মাইনাস বি স্কোয়ার, এরকম গুণ করো, এ বির সঙ্গে একবার এটা, এটার সঙ্গে একবার, তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস বি সি, আবার সির সঙ্গে একবার, এই সির সঙ্গে একবার, প্লাস বি সি মাইনাস সি স্কোয়ার, আবার এটা এটার সঙ্গে একবার, এটার সঙ্গে একবার, প্লাস সি স্কোয়ার মাইনাস এ সি, আবার এর সঙ্গে গুণ করো, প্লাস এ সি মাইনাস এ স্কোয়ার, দেখো সব কেটে যাচ্ছে, এই যে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাচ্ছে, এই দুটো একসঙ্গে কেটে যাবে, এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে, সমান জিরো। সেম এটাকেও যদি তোমরা গুণ করো, এটাকে যদি সমান চিহ্ন দাও, এস স্কোয়ার স্কোয়ার গুণ করলে মাথায় মাথায় যোগ এর দিবার ফোর, মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস, মাইনাস মানে প্লাস হবে, বি স্কোয়ার স্কোয়ার মানে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার ফোর, এবারে ওটাকে আবার এটাকে গুণ করো, প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস সি টু দি পাওয়ার ফোর প্লাস সি টু দি পাওয়ার ফোর মাইনাস সি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার ফোর, সবগুলো কেটে যাবে, কেটে জিরো হয়ে যাবে, ঠিক আছে। চলো চলো, এখান পর্যন্ত আজকের, যারা সম্পূর্ণ ভিডিও দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, তোমরা ভালো থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করে রাখবে, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যাবে। চলো, অসংখ্য ধন্যবাদ।